বন্ধুরা, এই সিজনের কলকাতার লাস্ট ম্যাচ কলকাতার নিজেদের টিমে খেলতে চলেছে, আর সেই ম্যাচটা হতে চলেছে কলকাতা গুজরাটের সাথে। আর গুজরাটের সাথে ম্যাচটা কিন্তু কলকাতা জিততেই হবে, যেহেতু এখানে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, বাট না জিতলেও চলবে। আর এইখানে আজকে যদি তোমাকে জানাবো কলকাতা গুজরাটের বিরুদ্ধে যে ম্যাচটা হতে চলেছে সেটাকে কলকাতা কি নতুন টিম নামাবে বা কোনো নতুন প্লেয়ারকে খেলাবে নাকি সেম টিম 11 নিয়ে খেলাবে, সেটা সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো। ভিডিওতে নতুন হলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন, তারা সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা বাজিয়ে আমাদের সাথে থাকো, যাতে ক্রিকেটের নিউজ সমস্ত নিউজ কিন্তু পেয়ে যাও তাড়াতাড়ি। তো সেই জন্য অবশ্যই পাশে থাকো। আর কলকাতাকে লাস্ট ম্যাচটা জিততে হবে, যেহেতু 2024-এর 1 নম্বর সিজে থাকতে গেলে কিন্তু কলকাতাকে লাস্ট ম্যাচটা জিততে হবে। আর লাস্ট ম্যাচটা জিতলে কলকাতা কিন্তু 20 পয়েন্ট হয়ে যাবে, আর রান রেটও কিন্তু খুব বেশি যাবে। সেই জন্য কলকাতাকে লাস্ট ম্যাচটা গুজরাটের বিরুদ্ধে থাকতে হবে, মানে জিততে হবে। আর জিততে গেলে কলকাতা কিন্তু এখানে নতুন প্লেয়ার কোনো প্লেয়ারকে রেস্ট দেবে না, আর নতুন প্লেয়ার কোনো খেলাবে না। তো যেই টিম আছে সম্পূর্ণ সেই টিমেই হয়তো কলকাতা এখানে খেলানোর চেষ্টা করবে, কারণ যেহেতু রেস্ট দিলে অসুবিধা হয়ে যাবে প্লেয়ার। আর যেহেতু সেমিফাইনাল ম্যাচ আছে, আর যেহেতু 1 নম্বরে থাকতে হবে কলকাতাকে, সেই দিক দিয়ে ভাবতে গেলেও কিন্তু কোনো প্লেয়ারকে রেস্ট দেবে না। আর কেকেআরে কিন্তু এই গুজরাটের বিরুদ্ধে ম্যাচটা জিততেই হবে। আর যেহেতু তাদেরকে 1 নম্বরে থাকতে হবে, 1 নম্বরে থাকলে তোমরা জানোই যে দুবার 1 নম্বর যে 2 নম্বরে থাকবে তখন কিন্তু দুবার সুযোগ পাবে। আর সেই যদি দেখতে গেলে কিন্তু 1 নম্বরে থাকতেই হবে আমাদের কলকাতা নাইট রাইডার্সের। আর এখানে গুজরাটের বিরুদ্ধে কলকাতা এখানে কী টিম সাজিয়েছে সেটা সম্পর্কে একটু যে টিম 11 স্ট্রং টিম 11 কলকাতা কী করতে চলেছে। তার আগে বলে নিই যে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কলকাতা কি এবারের কাপ নিতে পারবে কি পারবে না, সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যাদের কলকাতার ফ্যান তারা অবশ্যই কেকেআর বলে কমেন্ট করতে ভুলবে না। আর এখানে আমরা টিম 11 যদি দেখি, এখানে 1 নম্বরে ফিল সওয়াল, 2 নম্বরে সুনীল নারিন, 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 4 নম্বরে শ্রেয়স আয়ার, 5 নম্বরে নিতেশ রানা। নিতেশ রানা এসে কিন্তু টিমটা বহুত স্ট্রং হয়ে গিয়েছে। 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে অ্যান্ড রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং কিন্তু খুব ভালো ব্যাট করছে, লাস্টের দিকে একদম নেমে কিন্তু খুব ভালো ব্যাট করছে। 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হার্ষিত রানা, 11 নম্বরে বরুণ চক্রবর্তী। আর এখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু বৈভব আর সাকিব, এই দুজন কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রয়েছে। এবার যার যেখানে দরকার পড়বে তখন সেখানে কলকাতা খেলাবে। বাট টিম 11 স্ট্রং টিম 11 কিন্তু এটাই হতে চলেছে গুজরাটের বিরুদ্ধে। আর এই লাস্ট ম্যাচটা কিন্তু কলকাতার সাথে যে গুজরাটের হতে চলেছে সেটা কিন্তু খুব সহজ ম্যাচ হতে চলেছে, যেহেতু গুজরাটের প্লেয়াররা কিন্তু অত ফর্মে নেই। বাট গুজরাট কিন্তু এর আগে চেন্নাই যে ম্যাচটা ছিল চেন্নাইয়ের সাথে, সেই ম্যাচটা কিন্তু চেন্নাইকে হারিয়ে দিয়েছে। কিন্তু তার আগের ম্যাচগুলো যদি লক্ষ্য করো তোমরা, কিন্তু গুজরাট অত ফর্ম নেই, সেই জন্যে কলকাতা গুজরাটকে হারানো কিন্তু অতটা সহজই হবে। সেই জন্যে লাস্ট ম্যাচটা হয়তো অকারণ যদি না হয় কলকাতা হয়তো জিতে যাবে। আর তোমাদের কি মনে হয় যে গুজরাট ভার্সেস কলকাতা কি জিতে যাবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।